যখন এমএস এক্সেলে কাজ করেন তখন অনেকগুলা পেজ থাকে। পেজ থাকার ফলে আপনারা যে টেক্সটটি উপরে বা যে ডাটাগুলো উপরে প্রথম পেজে যে হেডলাইনটি ব্যবহার করেন ডাটার উপরে, সেই হেডলাইনটি আপনারা প্রতি পেজে দিতে চান। আমরা যখন প্রথম পেজ থেকে পরের পেজগুলোতে যাব, যদি প্রথমে হেডলাইনটা প্রতি পেজে না থাকে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ডাটা দেখতে বুঝতে অনেক সমস্যা হয়। তো আমরা যদি প্রতি পেজে ডাটা দিতে চাই, তো কিভাবে আমরা ডাটাটা প্রতি পেজে দিব সেটা এমএস এক্সেলে, সেটা আজকের এই ভিডিওতে। তো চলে যাই কাজে। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আহ, আমি এরকম ধরনের একটি পেজ দিয়েছি। দেখেন এখানে কিন্তু হেডলাইন নাই পরের পেজে। এই যে সেকেন্ড পেজ দেখেন কোনো হেডলাইন নাই। থার্ড পেজে যাই, থার্ড পেজে কোনো হেডলাইন নাই। আমি এখানে তিনটা পেজ আছে, এই তিনটা পেজে আমি হেডলাইন দিব। তো প্রথমে যে কাজটি করবেন, আপনারা মেনু বারে যাবেন, মেনু বারে গিয়ে পেজ লেআউটে যাবেন। পেজ লেআউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে প্রিন্ট টাইটেল নামে একটা অপশন আছে। প্রিন্ট প্রিন্ট টাইটেলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ধরুন এই ধরনের একটি অপশন আসবে, এই ধরনের একটি পেজ লেআউট আসবে। আসার পরে যে কাজটি করবেন, আপনারা রো টু রিপিট অ্যাট টপ, রোজ টু রিপিট অ্যাট দ্য টপ, এখানে গিয়ে আপনারা এখানে ডান পাশে কিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটি অপশন আসবে, এখানে দেখা যাচ্ছে। তারপরে আপনি কোনটাকে হেডলাইন দিতেন সেটাকে আপনারা সিলেক্ট করবেন। আপনি এখানে করতে পারেন সরাসরি, আপনারা এইভাবে সিলেক্ট করে নিতে পারেন, আর নতুবা সরাসরি এখানে ক্লিক করেও সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনারা যে কাজটি করবেন, সিলেক্ট করার পরে আপনারা, যেহেতু এটাকে আমি হেডলাইনে দেব, এটাকে সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে আপনারা ইন্টারপ্রেস করবেন। প্রেস করার পরে এখানে দেখেন আপনি কোথা থেকে হেডলাইন দিবেন সেটা কিন্তু এখানে চলে আসে। আসার পরে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এখন দেখি যে প্রতি পেজে আমাদের এই হেডলাইনটি গিয়েছে কিনা। দেখেন সেকেন্ড পেজে কিন্তু চলে আসছে। এবার হলো থার্ড পেজে কিন্তু অলরেডি হেডলাইনটি চলে আসছে, শিরোনামটি চলে আসছে। তো এখন আপনার মনে হচ্ছে আমি আর রাখবো না, আপনার মনে হচ্ছিল যে আমি হেডলাইনটি দিয়েছি, পরবর্তীতে আর রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা একইভাবে যাবেন, প্রিন্ট টাইটেলে যাবেন। যাওয়ার পরে আপনারা এটাকে, যে দুইটা সিলেক্ট করে আপনি যখন এখানে ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার এই হেডলাইনটি সিলেক্ট হয়ে যাবে। দেওয়ার পর এটাকে ব্যাক স্পেসে এটাকে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। দেখেন আছে কিনা আপনার হেডলাইন পরের পেজগুলোতে চলে গেছে। এই যে দেখেন চলে গেছে, পরের পেজে হেডলাইনগুলি চলে গেছে। তো এইভাবে আমরা প্রতি পেজে এমএস এক্সেলে প্রতি পেজে আমরা এইভাবে হেডলাইনটি দিতে পারি। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। তো পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের জন্য নতুন তথ্য নিয়ে আসবো, নতুন পদ্ধতি নিয়ে আসবো। তো ভালো থাকবেন সকলকে, ধন্যবাদ সকলকে।